তোমরা তো এর আগে আমার হট পিঙ্ক সেলের যা যা নিয়েছিলাম সেটা তো দেখেছিলে, আর সেই সময় আমি বলেছিলাম তোমাদেরকে আমি এগুলো দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো খুব তাড়াতাড়ি। তো দেখো আজকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো হট পিঙ্ক সেলে নিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সেই সমস্ত প্রোডাক্ট দিয়ে করা হয়েছে। তো আর যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। তো একদিনে সবগুলো পসিবল ছিল না, তো যে কটা পেরেছি সে কটা আমি ইউজ করেছি। ফার্স্টে দেখতে পেলে আমি একটা টোনার ইউজ করে নিয়েছিলাম। কোনো টোনার তোমরা ইউজ করতে পারো, এখানে আমি কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড উল্লেখ করে দিচ্ছি না, তো যে কোনো টোনার ইউজ করতে পারো। তারপর নেক্সট আমি ইউজ করছি কসারেক্স এর পাওয়ার এসেন্স, এটা ইউজ করে নিলাম আমি ফুল মুখে। তারপরে আমি ইউজ করবো কসারেক্স এরই তোমার একটা ক্রিম, অল ইন ওয়ান ক্রিম। এটা তোমরা অল স্কিন টাইপ, এটা অল স্কিন টাইপে লেখা আছে, এখানে তোমরা অল স্কিন টাইপে ইউজ করতে পারো। এটা ইউজ করলে দেখবে তোমরা ইনস্ট্যান্ট একটা গ্লোই ফিনিশ পাবে, পুরো মুখটা চকচক চকচক করে। তো যেই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এটা আমার স্কিনে বেশ ভালো শুট করে গেছে, যার কারণে আমার এটা ইউজ করা হয়। কতটা গ্লো করছে আমার স্কিনটা, তো এইরকম ভাবে আমি ফুল মুখে এটা ইউজ করে নিলাম। তারপরে হালকা ড্রাই করে নিয়ে আমি এখানে ইউজ করছি, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম পিঙ্ক হট পিঙ্ক ফ্রাইডেতে আমি যেটা নিয়েছিলাম ফরএভার 52 তোমার প্রাইমার, অয়েল কন্ট্রোল প্রাইমার। এটা হলো তোমার অয়েলি বা কম্বিনেশন স্কিনের জন্য। তো যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন আছে তারা এটা ইউজ করতে পারো। আমার কম্বিনেশন স্কিন, তো আমি এটা ইউজ করে নিলাম। ড্রাই স্কিন তারা এটা ইউজ করো না, যাদের অয়েলি আর কম্বিনেশন স্কিন আছে তারাই এটা ইউজ করো। ভীষণ ভালো প্রাইমার, আমার এটা সেকেন্ড টাইম পারচেস করা। তো দেখো এটা আমি ফুল মুখে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি ফুল স্কিনে। তারপরে আমি দেখো একটা ফরএভার 52 একটা কনসিলার নিয়েছি, যেটাকে আমি একটু ডার্ক কালার নিয়ে, যেখানে আমার ডার্ক সার্কেল আছে বা আমার যেখানে মুখে যা যা পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই সমস্ত জায়গাগুলো আমি হাইড করে নিচ্ছি ডার্ক কনসিলারটাকে দিয়ে। আর এটা আমার একটু বেশি ডার্ক, কারণ আমি হাইড করার পর আমি একটা হালকা লাইট শেড নিয়ে আমার স্কিন টোনে আনবো, কিন্তু এটা বেশি ডার্ক দেখে আমি আরেকটা লাইট কনসিলার ইউজ করবো এর উপরে। মিলানির যে ব্রাশটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি। দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে পুরো স্কিনে, জাস্ট একবার করে ড্যাপ করছি। তোমার বিউটি ব্লেন্ডার ইউজ করার দরকারই হয় না, অল্প প্রোডাক্টই ফুল স্কিনে ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর আমি একটা ভীষণ লাইট ওয়েট মিডিয়াম কাভারেজের একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা তোমার ফরএভার 52 দেখতেই পেলে। আমি দুটো শেড মিক্সড করেছি, একটা লাইট একটা ডার্ক শেড মিক্স করে আমার নিজের স্কিন টোন ক্রিয়েট করেছি। যেহেতু আমি গলায় অ্যাপ্লাই করবো না, তো আমি আমার নিজের স্কিন টোনই করেছি সেটা। দেখো ভালো করে দুটো ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি, লাইট শেডটা এক ড্রপ নিয়েছিলাম আর ডার্ক শেডটা অল্প একটু নিয়েছিলাম, নিয়ে দুটোকে মিক্স করে আমার স্কিন টোনে এনে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, যেটা দেখো ফ্রস্ট বিউটির যে বিউটি ব্লেন্ডারটা আমি কিনেছিলাম সেটা দিয়ে আমি ব্লেন্ড করছি। ভীষণই ভালো বিউটি ব্লেন্ডারটা, মানে ব্লেন্ড করেও তোমার ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে পুরো ফাউন্ডেশনটা। খুবই অল্প ফাউন্ডেশন নিয়েছি, একটা ওয়ান লেয়ারই করবো আমি পুরো ফাউন্ডেশনটা, যার কারণে অল্প ফাউন্ডেশন নিয়ে ফুল মুখে আমি ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব 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 করে, যেটা সবাই জানো। তারপরে আমি আন্ডার আই ফরএভার 52 একটা লাইট শেড নিলাম, আর হালকা একটু, যেহেতু লাইট শেডটা একটু বেশি লাইট আমার স্কিন টোনের থেকে, তো আমি বেশি হাইলাইট করতে চাচ্ছি না আন্ডার আইটা, যার জন্য আমি তোমার একটু ডার্ক শেড মিক্স করে নিলাম। ওখানেই মিক্স করে আমি পুরো বিউটি ব্লেন্ডার দিয়ে ওই জায়গাটা আমি চোখের নিচে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, তাতে আমার একটু হাইলাইটও হয়ে গেল আর একটু হালকা কভারেজও পেয়ে যাবো আমি চোখের নিচে। তো ব্যাস এভাবে করে, আর সেটাকে আমি চোখের ওপরে চোখের পাতায় আমি ব্লেন্ড করে নেবো, কারণ আমি এক্সট্রা আর চোখের পাতায় আলাদাভাবে কনসিলার ইউজ করব না। তারপর দেখতে পেলে আমি ফরএভার 52 একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে পুরো মুখে তো আমি সেট করিনি, আমি সেট করলাম শুধু চোখের নিচে আর স্মাইল লাইনে সেট করে নিলাম, আর বাদ বাকি জায়গা আমি ফাঁকাই রেখেছি। যেহেতু আমি এসির মধ্যে থাকবো, তো যার কারণে আমার দরকার হয়নি। তো তোমরা যারা মনে করছো বাইরে বেরোবে, তোমরা এই ভুলটা একদমই করো না, আমার আমি যেটা করেছি সেটা, কারণ আমি এসির মধ্যে থাকবো, আমি জানি আমার বাইরে বেরোনোর দরকার নেই। তোমরা যদি বাইরে বেরো তাহলে তোমরা অবশ্যই ফুল মেকআপটাকে ভালোভাবে সেট করবে ট্রান্সলেশন পাউডার দিয়ে, তারপরেই বেরিও। আর দেখো আমি তারপরে একটা লরিয়ালের একটা লাইট কন্ট্রোল পাউডার দিয়ে কন্ট্রোল করে নিলাম হালকা। ফরএভার 52 লিকুইড ব্লাশার দিয়ে আমি একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম গাল দুটোকে। এখানে একটা ম্যাকের হাইলাইটার ইউজ করেছি, দেখো কতটা সুন্দর গ্লো করে এই হাইলাইটারটা। তারপর দেখো আমি একটা বেনিফিটের আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিলাম। হুডা বিউটির একটা প্যালেট দিয়ে, আমি এই প্যালেটটা দেখাচ্ছি না কারণ প্যালেটটার অবস্থা ভীষণই খারাপ, হাত থেকে পড়ে গিয়ে সব ভেঙে গিয়েছে। একটা কালার দিয়ে আমি দুটো চোখে শুধু আমি একটা একটু স্মাচ করে নিচ্ছি একটা কালার দিয়ে, কারণ পুরো ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না আই মেকআপটা, তো জাস্ট একটা কালার দিয়ে আমি ফুল চোখে লাগিয়ে নিচ্ছি, পুরো দুটো চোখে। ফরএভার 52 একটা শিমার প্যালেট ইউজ করলাম, যেখান থেকে যে কালারটা ইউজ করলাম সেই কালারটা ইউজ করে নিয়েছি, লাইনার পরে নিয়েছি। এবার দেখো আমি লিপটাকে ড্র করে নিচ্ছি, আর পিএসির একটা লিপস্টিক দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই রিক্রিয়েট করো এই লুকটাকে। ফরএভার 52 মাস্কারা ইউজ
করছি। খুবই পছন্দের একটা মাস্কারা। তারপর পিএসসির মাইক্রো ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই এই লুকটাকে রিক্রিয়েট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।